এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানে কি ভাবছো? নতুন জায়গা, মন টন খারাপ লাগছে না তো? আমারও খুব আনন্দ হচ্ছে জানো। আমি তো ভাবতেই পারিনি তোমার মতন এমন একজন কি বলে লক্ষ্মী পিটিমে এসে আমার ঘরটা করে গম গম করে তুলবে। অবশ্য ঘর বলতে এই বাড়ি আর বড় বাজারে কাটা কাপড়ের দোকান নয়নতারা স্টোর। ভাবছি এবার ওটার নাম পাল্টে একেবারে তোমার নামে করে দেব, সুধা স্টোর। কি কেমন? জানি জানি মেয়ে ছেলের মনের কথা আম্মু একটু আধটু জানি। সেই সেবার যখন বাড়ি এসে বললো, ওগো শুনছ তোমার নামের দোকানে সাইনবোর্ড লিখতে দিয়ে এলো, শুনে কি হাসি। গলদা চিংড়ি দিয়ে মুখে ডাল দিয়ে খাইয়েছিল। সতী লক্ষ্মী দুদিনের জ্বরে একেবারে সবাইকে ভাসিয়ে দিয়ে চলে গেল। তোমার গরম হচ্ছে না তো? আরে তাই তো, আমার দোকানের নেতাইটা যখন এসে বললে যে ওদের পাড়ায় কে এক নতুন গেরস্ত এসে উঠেছে, বাপ আর মেয়ে হাঘুরে অবস্থা, তা কিন্তু মেয়ের বেবে করে বাপটা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। আমি ভাবলাম আমার কি, আমি তো ধরতে গেলে একেবারে বিভাগী হয়ে গেছি। কিন্তু নিতাইটা যখন এসে বললে, খুড়া ভাদ্র মাসে বোম্বাই আম পাচ্ছ, পায়ে ঠেলো না পস্তাবে, ভাবলুম ভেলালাটা এ তো ঘরে বাইরে সমান তাগাদা শুরু হলো দেখছি। মানে ঘরেও রোজ স্বপ্নের মধ্যে সে আসতে শুরু করেছিল কিনা, আসতো আর আমার হাত দুটো ধরে বলতো, ওগো আমি নেই বলে কি আমার সংসারটাও ছাড়ে খারে যাবে, একটা কিছু ব্যবস্থা করো নইলে। আর বলতে পারতো না, হাত দুটো ধরে কাঁদতো। সতীলক্ষ্মীর চোখের জল ফেলতে পারলুম না। নেতাইটাকে গিয়ে বললুম, চল কোথায় নিয়ে যেতে চাস? মাস্টারমশাই, মাস্টারমশাই আসুন আসুন আসুন, দেখুন তাকে ধরে এনেছি, দেখুন দিন দিন একটা বসবার জায়গা টায়গা দিন। হাত করে খাড়া আছে দেখো, আমার মনি মন্মথলাল শাহ, সেই যার কথা কইছিলাম। আর ইনি হলেন কিসের মাস্টার? ওই যে মাস্টার নাকি যেন বলছিলে, সেসব অনেক কথা। এককালে ছিলেন কিনা, এখন আর পয়সা নিয়ে পড়ান না। যে কোনো দিন সকালে আসুন, দেখবেন ওই রক্তাতে বসে পাড়ার কাচ্চা বাচ্চা জুটিয়ে হয় শেখাচ্ছেন 7 × 7 7 × 14, আর নয়তো সদা সত্য কথা কহিবে। আমি বড় দুর্ভাগা বাবা। হ্যাঁ, সদল হারাইয়া সর্বস্ব হারাইয়া দেশের থানে পাইয়াটার হাত ধরে এক বস্ত্রে পলাইয়া আইছি। দুয়ার থেকে দুয়ারে ঠেলা খাইতে খাইতে, ঘরে ধাক্কা খাইতে খাইতে। হ্যাঁ, ওইসব কথা অখন কেন? না হইলে দেশে আমি যে স্কুলে পড়াইতাম, ফরিদপুর জেলা পালং থানা মাদারীপুর সাব ডিভিশন, এখানে লোকে আমার এই ঋষি কইত। নিজেকে বাসা আসিল, আমের বাগান আসিল, পুকুরের লগে 2000 পিসে গোলার গাছ আছিল। কইলাম তো সব ঠিক আছে, ওসব কথা পরে হবে। এখন জানতো তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন তো, ওর আবার একদম সময় নেই। অনেকাই আগে এই যে বাঙাল, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে দিন রাত ওই কানের কাছে খাইছি যাইছি কর্মু এইসব শুনতে হবে নাকি? তাছাড়া অবস্থা যা দেখছি তো শুধু শাঁখা সিঁদুরের ব্যবস্থা। আগে ওটুকুই যা ভাববার, নইলে সব ঠিক আছে। সব কথা শুনলে আপনিও বুঝতে পারবেন, মানে আপনাকে সব ঠিক বলা হয়নি তো। মেয়েটি আসলে বোবা। কি? আগে হ্যাঁ, কথা কইতে পারে না। তার মানে অবশ্যই জন্ম বোবা নয়। মাস্টারমশাই বলেন ছেলেবেলায় নাকি দিব্যি কথা কইতো, কিন্তু দাঙ্গার সময় রক্ত আগুন খুনোখুনি এইসব দেখে, তাছাড়া মায়ের মৃত্যু, ভাইয়ের মৃত্যু, দুটো বোনের মৃত্যু, মেয়েটা ভয় কেমন সিটিয়ে বোবা মেরে গেছে। অবশ্যই চিকিৎসা করালে সারত, কিন্তু মাস্টারমশাই যে অবস্থা। তাই বলে একটা বোবা মেয়ে বিয়ে করতে হবে?
কি পেয়েছ আমায়? বলি আমায় কি ভেবেছো বলতে পারো? ব্যাপারটা ছেঁড়া কথায় মন মতো সব বলে না। বোবা মেয়ে, আমায় হচ্ছে বোবা মেয়ে ভাজাতে। ঠিক আছে ঠিক আছে, তোমার এ মাসের মাইনে থেকে 10 টাকা কাটা গেল। শুনুন, 10 টাকা নয় 20 টাকা। দেখি তোমাকে বাঁচাতে আসে কোন কি বা খাইতে দে? এই পুরা কপাইলা শহরে আছে কি? চিকন্দির পাত ক্ষীর, গঙ্গানগরের ছানা, গয়ঘরের দই, এইসব হইলে না খাওয়াইয়া তৃপ্তি। যা দেখছি চোখের সামনে। তবে মায়াটা হয়েছে আমার গলগ্রহণের কোন কালে হরিদ্বার চলে যাইতাম গিয়া। কখনো কি ভাবছি যে চালান ঠাইরা এই বেড়ার ঘরে এসে উঠতে হইব কলকাতা শহরে। একটু বসবেন নাকি? ওম মম ব্রতেতে হৃদয়ং দদাতু মম চিত্তং অনুচিত্তং তে অস্তু। আমার চিত্ত তোমার চিত্ত লগে লগে চলো। ওম তদেদং হৃদয়ং মম তদেতৎ হৃদয়ং তব। আমার পরাণখানা যা, তোমার পরাণখানা হলো তাই। সত্যি খাসা বলছিল কিন্তু শালা বিয়ের মন্তরে যে এত মধু আগের বার বুঝতেই পারিনি। ওই যা শালা বলে ফেললো, কিছু মনে করলে না তো? আচ্ছা বেশ, আমার দিকে ফিরে এসে কথা বলো। এই এই ফেরো ফেরো ফেরো। বাহ, এই নইলে জিনিস। না মানে বলছিলাম যে ওই আমার দেয়া গয়নাগুলো পছন্দ হয়েছে সত্যি? আমার গাছে বলো বলো না, লজ্জা কি? কেন না কেন? ওই দেখো আবার বলে না কেন? তুমি আমার নাও, বিয়ে করা পরিবার। আজ আমাদের ফুলসজ্জা নয়, ফুলসজ্জা রাত্রে যদি একটা বিয়েই না হলো তবে কি হলো? মানে আমি তোমায় ছোঁব না? সে কি? আমি স্বামী, তুমি স্ত্রী, আজকের রাত এরকম গাছে চড়িয়ে মই কেটে দেবার মানে? দয়া করে আজ থেকে 7 দিন আমায় ছোঁবেন না। আমি বিয়ের ব্যাপারে মানসিক করেছিলাম আপনার কল্যাণে, আমার কল্যাণে। 7 দিন? তা 7 বছর করলেই পারতেন, লেখা চুকে যেত। হ্যাঁ, রাইট কত কয়? রাইট এখন হয়েছে 2:50। তুই কি কর? গৃহস্থ ঘুমায় না জাগে? তা ঘুম যারা হে ঘুমায়, জাগনের যার কাম জাগে। মানবিমান? আরে বের বসায় ফুলসজ্জা রাতে আবার। আর তাছাড়া দরজায় হুড়কো দিই বা পালাবে কেন? কি অমরায়, গয়নাগাড়ির সঙ্গে কিছু ছিল? ছিল মানে? আমার মার শীতেহার গোট বাজু বন্ধে এখানে 25.5 ভরি, তাছাড়া প্রথম পক্ষের কান পাশা মপচের মুক্তর হার সব গেছে। বলছি কি ময়? পুলিশ বোধ এতক্ষণে এসে গেছে, কি বলিস? আরে সে যখন দেখবে পাখি হাওয়া
তখন কি করবে বল দেখিনি? ধমকাবে, হাতের সামনে চাকে পাবে ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। তারপর যখন দেখবে দরজায় পেল্লায় তালা ঝুলছে তখন হুকুম ঝাড়বে, এই তোড়ো উসকো। ভাই গড, যা ভেবেছিলাম তাই, কিন্তু গেল কোথা? তোমার বই নেই দাও, সব ফাঁকা হয়। আমার বাবা কি আর গরু বাজু বন্ধ লাগবে, আমরা অস্তের মুক্ত। বলুন তো কেন? উঠুন না, যা বলছি দেখুন তো, চিনতে পারেন কিনা? তোমার সেই বন্ধুর ছবি না? বাড়ি খুঁজে গিয়েছিলাম, একটা ছোঁড়া মাথাতে দিয়ে গেল, বললে বাবার ছবি। দোকানে অনেক বলে হয়ে বাবা, 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 পৃথিবীটা গোল না রে, যতই পালাতে চাষ ঘুরে ফিরে একটা না একটা জায়গায় ঠিক দেখা হয়ে যাবে। কি বলিস? রাজা আজের মুখের ছবি আমার ঘরে কেন? কেন বাবার ছেলে ঠিক বেঁচে বেঁচে তোরই সামনে হদিশটা দিয়ে যাবে বল? কিন্তু চল চল কোথায়? সে দোকানের কথা বললি এখন? এখন আমি বুঝতে পারছি কেন আমার বেঁচে থাকার দরকার ছিল, কেন বারবার মরতে গিয়ে পিছু টানকে ফিরে এসেছি। সব জিনিসের একটা নিয়ম থাকে বুঝলি, একটা চুক্তি, নইলে হিসেব মিলবে কেন? কি করে বুঝবি ডেবিট এন্ড ক্রেডিট বোথ সাইডস আর ইকুয়াল? কিন্তু বড় দোকান এখন বন্ধ, বড় বাবু। বন্ধ? বাহ, কত রাত হলো খেয়াল নেই। আচ্ছা এখন গিয়ে বাকিলাম, দুদিন বাদে ছেলেটা নিজেই আসবে ফটো ডেলিভারি নিতে, তখন চুপচাপ পেছু নিয়ে বাইরে দেখে আসতে বলতে ব্যাস। কি বলছেন? শুধু বাড়ি? আর অনেক কিছু দেখা এখনো বাকি আছে, সবে তো কলির সন্ধে। মনে নেই খুকির বিয়ের আগের দিনে কথাগুলো? সব ঠিকঠাক, দুদিন বাদে রসুন চৌকি বসবে, কিন্তু পুরো টাকার জোগাড় তখন হয়ে ওঠেনি। বন্ধু বান্ধব যার কাছে গেলাম সবাই মিষ্টি কথায় হেরিয়ে গেল। অথবা সবাই বাড়ি থেকে বললো বাড়ি নেই। তুই বললি বিয়ে ভেঙে দিন, আপনি রাজি হলেন না। খুকির মাকে কথা দিয়েছিলাম যে, ভাবলাম এত ভালো পাত্র যদি আর না পাই। তাই কপালটুকু বেরিয়ে পড়লেন, ভাবলেন দইবে যদি কিছু ঘটে যায়। ঠিক তাই, দইবে ঘটে গেল সব। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো রয়েছি, ওকে হাসপাতাল নিয়ে চলুন, আমি যাচ্ছি। তুই এখানে? কি বলে দইব? ভাগ্যিস তুই ছিলি। আরে মুখার্জি তুমি এখানে? আরে কেমন আছে সেই কেসটা? মাই গড, কি হলো? শোনো, ইউ বেটার রাশ। 20,000 বলা আছে, 18 পর্যন্ত নামতে পারো, বলে ক্লোজ করে দিও। আর তুমি? আই এম অফ। মানে 20 বছর বাদে আজ আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা। এরা বেশকে লোকে বলতো মানিক জোর, হরিহর আত্মা। শুধু কি তাই? তুই হয়তো জানিস না মা, সেদিন তোদের দেবীপুরে বাড়িতে আশ্রয় না পেলে আজকে আমাকে এখানে রাজেন মুখে কথা কইতে হতো না। আপনার জন্য চা নিয়ে আসছি। তাই অসময়ে না কিছু হবে না, তুই যা। যাই। হ্যাঁ, বাবা। হ্যাঁ, লম্বা লম্বা ফিরেছে কিসে? খুকির বিয়ে। বিয়ে হয়? পরশু। মাই গড, এতক্ষণ চেপে গেছিস কেন? নেমন্তন্নে ভাগ বসাও বলে? রাজু, কিছু বলবি? তুই আমার একটু উপকার করবি ভাই? বিশ্বাস কর, তোকে আমি এভাবে বলতাম না, কিন্তু আমি যে হালে পানি পাচ্ছি না রে।
হট করে ঝোঁকের মাথায় কথা দিয়ে ফেলে। অবশ্য আমি তোর পুরো টাকাটাই আস্তে আস্তে শোধ করে দেবো। চুপ কর। কত জোগাড় করেছিস? জমানো যা ছিল সব মিলে প্রায় 7,500 টাকা। আর ওর মায়ের গয়নাগাটি ভেঙে সেও প্রায় ভরি 15 হবে। তার মানে তুই যে বলছিস শর্ট পড়ছে এদিকে 2.5, ওদিকে ভরি 5 সোনা। হ্যাঁ, আর যা খরচ আমি সব আলাদা করে তুলে রেখেছি। কি হলো? 5 দিন, 5টা দিন আগে হলে কোনো সমস্যাই ছিল না। দুটো নতুন অর্ডার ধরেছি, বাইরের পার্টি, মোটা টাকার ব্যাপার। জমানো ক্যাপিটাল শেষ করে ব্যাংকের ওভারড্রাফট কাজ চালাচ্ছি। ওষুধ তুই তো ভাবছিস সব বাজে, তোকে অ্যাভয়েড করার জন্য। না, একটা বিল রিয়েলাইজ হলি তো আমার ওটা বিয়ে যে পরশু। তাহলে বুঝে একটা চিঠি লিখে দিন, গিয়ে দিয়ে আসি। ভেবে তো আর লাভ নেই, কপাল কাটলে বড় একটা জুটবে। সে বিয়ের দিন যেটা কেলেঙ্কারি হয়ে যায়। কে এলো আবার এত রাত্রে? এই যে হরি কোথায়? কি হয়েছে? তোর মেয়েকে আবার ডাকতো। কই কোথায় গেলি? হ্যাঁ, কি যেন নাম ওর? এই যে তুই এখানে আয়, তোমার এদিকে আয়। দেখ তো এটা পরে কেমন লাগে। বিয়েতে ফাঁকি দিচ্ছিলি বলে কি ভাইজি প্রেজেন্টটাও দেবো না? গরিব থেকে বেশি হবে, কি বলিস? রাজু, দাঁড়া, অনেক কথা আছে। যা তোমার ও ঘরে কি পড়তো? ভগবান যা করেন ভালোর জন্যই। আমি তো ভাবতেই পারিনি এরকম একটা যোগাযোগ। দেখে কালকে ব্যবস্থা সব ঠিক আছে তো? মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে আমি বলছি ঠিক আছে। আরে রাজেন মুখুজ্জি বেঁচে থাকতে তোর মেয়ের বিয়ে আটকাবে ভাবতে তোর লজ্জা হচ্ছে না? ইডিয়েট। শোন, ব্যবস্থা সবই পাকা। অনেক কষ্টে এক পার্টিকে রাজি করেছি। পার্টি মানে পার্টি বড়। পুরনো বিল আগাম পাস করে কাল সকালেই চেকটা দিয়ে দিচ্ছে, হিউজ অ্যামাউন্ট। তার মানে কাল লাঞ্চের আগে পুরো টাকাটাই হাতে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা তো সেখানে নয়, একটা ব্যাপার আছে। কি? ওই বড়বাবু লোকটা, যাকে বলে একটা রাঘব বোয়াল, কিছুতেই এর কমে রাজি হলো না। যত বলি চেক ভাঙিয়ে দেবো তাতেও হয়। আচ্ছা, তোর জানাশোনা এমন কেউ আছে যে হুন্ডিতে টাকা ধার দেয়? Let there be any amount of interest. কিন্তু না না, আমি টাকাটা পাওয়া মাত্র শোধ করে দেবো। as soon as I cash the check. কিন্তু হুন্ডির কি দরকার? আমারই তো রয়েছে। তোর? ওই যে রে, তোকে বললাম না, বিয়ের খরচের জন্য যে 7,500 টাকা, তার থেকেই যদি। My goodness! Nearest to the church, farthest from God! আর আমি তো ভুলেই ভেবে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আচ্ছা, কাল সকালে তুই একটা কাজ করতে পারবি? রাইট এট 10 টাকাটা নিয়ে তুই চলে আয় হ্যারিংটন স্ট্রিটে, 10D হ্যারিংটন স্ট্রিট, ইন্টারন্যাশনাল ট্রেডিং এজেন্সি। গিলেছে, তুই একটু ওয়েট কর। বাইরে কিছু ক্লায়েন্ট আছে তো, না উঠলে চেক কাটতে পারছে না। কিন্তু ওদিকে যে কি ওদিকে? ওদিকে অনেক বাজার বাকি, আমি না গেলে তো। ও আচ্ছা, তুই আয়, আমি 12টার মধ্যে পৌঁছে যাচ্ছি। সেই ভালো, সেই ভালো। তিনটে তো প্রায় বাজে, টেলিফোন করে দেখবেন না?
এসে গেছে। এই নিতু, ভগবান শিগগির মাছ এসছে। বঙ্কু, গাড়িটা থামা। মাই গড, কি বলছেন আপনি? কেন? ও যে বলেছিল সকালেই আপনি চেক দিয়ে দেবেন, সেটা ভাঙিয়ে সোজা আমার বাড়িতে পৌঁছে। দাঁড়ান দাঁড়ান, আপনি রাজীব মুখার্জির বন্ধু তো? আগে শুধু শুধু চেক দেবো কেন? আমি তো গাড়ি নিইনি। গাড়ি? দ্যাটস হোয়াট আই নো। ভদ্রলোক সেকেন্ড হ্যান্ড গাড়ির দালালি করেন, কিন্তু গাড়ি না নিলে চেক দিতে হবে, এ কোন দেশে কথা? 5,000 টাকা আপনি নেননি? 5,000? আর ইউ ম্যাড? দয়া করে আমায় বাঁচান, যে করে হোক তাকে খুঁজে পাওয়া দরকার, নইলে আমরাও তাকে ছাড়ছি না। তুই দুটো পার্টির টাকা নিজে নামে গায়েব করেছে, এই মাত্র খবর। হ্যাঁ, একজনের কাছে ধাপ্পা মেরে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে এসেছে। আরে মশাই, কাল রাত্রে আমার বইয়ের গয়না নিয়ে এসেছে। হ্যাঁ, বলে কোন বন্ধুর মেয়ের নাকি বিয়ে, ডিজাইনটা দেখিয়ে হাতটা আজই আমার ফেরত দিয়ে যাবে। ওকে, এছাড়া কোনো উপায় নেই। বঙ্কু, চাইলেও আর আপনি বিয়ে ঠেকাতে পারবেন না। তাছাড়া আজ শনি, কাল রবি, পরশুর মধ্যে কেউ কিছু জানতে পারবে না। এর ভেতরে যেমন করে হোক, যেখান থেকে হোক, অফিসের টাকা অফিসে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। শুনুন দেখি। না না, কখনো না। কিন্তু খুকি, খুকির কি হবে? সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচারের পর ভারতীয় দণ্ডবিধির 408 ও 34 ধারা অনুযায়ী আমি আসামি হরিপদ ভট্টাচার্য ও বঙ্কুবিহারী কুণ্ডুকে 2 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। এবার যা ঠিক করবার সেটা আমাকে ঠিক করতে দাও। তুই? হ্যাঁ বাবা, সেদিন তোমায় কথা দিয়েছিলাম, আর এ পথে নয়, কিন্তু একবার আমার ছেড়ে দিয়ে দেখো, তোমরা যা চাও তার চাইতো বড় সাজা আমি দিয়ে আসতে পারি কিনা। যেমন করে তোমায় ওরা দৌড়েছে আমার জীবন নষ্ট করে, আমিও তাই করব, নষ্ট করে দেবো আর একটা জীবন। তারপর দেখব কত বড় শক্ত বুক ওই বাপের, সন্তানের সর্বনাশ ও তার মনটা টলে কিনা। এই আমার শোধ, হাতে মারা নয়, তুষের আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারা। তোমরা আমায় না করো না বাবা, না করো না। হলো ছোড়া, কি দেখছিস রা? করছে ও তো সুমিত্রা সেনের মুখ। ফ্রেমগুলো কে করবে? দিন রাত খালি ফক্করি পক্কাই ছোট, প্যান্টুলুন নেই, মাথায় টুপি। আগে চাই তোমাদের এখানে একটু খাবার চাল হবে? রসুন দিচ্ছি। ও যেই ভদ্রলোক, ওর বয়স 50, আজ থেকে 2 বছর আগে বাবাকে কিছু টাকা ধার দিয়েছিলেন। বাবা রোগী মানুষ, কোত্থেকে শোধ দেবেন বলুন? তার বদলে আসছে বৃহস্পতিবার। কত টাকা? 2000। টাকাটা যদি ফেরত দেওয়া যায়? ফেরত? আপনি? তাহলে কি বিয়ে বাতিল করা সম্ভব? কিন্তু আপনি? হ্যাঁ, আমি মনে করি এ বিয়ে হওয়া ঠিক না। এ বিয়ে ভুল। শুধু টাকার লোভে একটা মেয়েকে। ধরুন আমি যদি এ টাকার ব্যবস্থা করি, আপনার আপত্তি আছে?
কিন্তু তারপর 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 একটা কিছু ছিল বই কি, কিন্তু এখন বললে সেটা ভুল শোনাবে। করুণা জিনিসটা বড় সাংঘাতিক। বিশ্বাস করবেন যদি বলি আমি আপনাকে বিয়ে করতে চাই। 7 দিন? সর্বনাশ। যাক কি আর করা, সহধর্মিনীর প্রথম অনুরোধ। হুকুম। তথাস্তু। না ধরো কি? আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির চাবিকাঠি। একদিন ছিল কেষ্টার জিম্মায়, আজ থেকে তোমার। বাবা, টেনশন বটে, কোথায় গেল চাবি, কোথায় গেল চাবি। ব্যাস খুঁটির গায়ে গেঁথে দিল, নিশ্চিন্তি। ধরো। কি হলো? ধরো। ও হ্যাঁ। দাঁড়াও, দেখি দেখি, হাত নামো, হাত নামো, দেখি ঘোরো। ছুঁইনি কিন্তু। হ্যাঁ, ব্যাস এইবার যাকে বলে ফুল ফ্লেজেড গিন্নি ঠাকুর। কি? আচ্ছা, আমি যদি সত্যি চোর হতাম, ওই যে লোকটা যেমন বলছিল, ধরো তোমার সব নিয়ে যদি পালিয়ে যেতাম কোথাও। কোথায়? 50 বছরের সেই ভদ্রলোকের কাছে? হ্যাঁ। তাতেই বা দোষ কি? বিয়েটা তোর গরুর গলার দড়ি নয় যে জোর করে বেঁধে রাখবো। বিয়ে মানে বিশ্বাস, বিয়ে মানে ভালোবাসা। যদি যাও তো জানবো নিশ্চয়ই আমার ওদিক থেকে কোনো গন্ডগোল ছিল, তাই গেছো। যেতে পেরেছ সেও তো আমারই দোষ। সত্যি করবি? আজ না আমার যা তা করতে ইচ্ছে করছে লাফাই, চিৎকার করি, সবকিছু লন্ডভন্ড চিৎপটাং করে সারা কলকাতা শহরটাকে জানিয়ে দিই, বন্ধুগণ আজ থেকে অভিক মুখুজ্জে নামে এই অপদার্থ লোকটা ইহকাল পরকাল সবকিছুর ভাগ। হচ্ছে কি পাগলামি, সবাই শুনতে পাবে যে। এইবার ছুঁয়ে ফেললে যে, এই যে ছুঁয়ে ফেললে, কি হবে এখন? না মানে? মানেটা রে কিছু নেই। তাহলে আমিও ছুঁই? এই না। কেন? তুমি ওখানেই থাকো। চালাকি? আমি অভিক মুখুজ্জে, পুরুষ, রক্তে জোর আছে, বুকের ছাতি 40, হাতের মাসুল ফোলালে 12, গোটালে 10। আমি কেন ওখানে পারবো? শুনি না, এই দেখছেন, উনি দেখছেন। ও এই কথা। বাবা, আজকের রাতে আমাদের বেহায়াপনা মাফ করো। আর দেখো, এই যে মেয়েটা বিশ্বাস করে আমার কাছে এসেছে, আমার হাতে পড়ে খুব বেশি কষ্ট যেন না পায়, স্বর্গ থেকে শুধু এই আশীর্বাদ দিই। উনি মারা গেছে? হ্যাঁ, সে তো অনেকদিন।
কি কোনো দরকার ছিল? কি পাও বারবার এই সিঁদুর মোছার খেলায়? মন বলে কিছু নেই? তুমি হয়তো জানো না, আজও আবার সেই লোকটা এসেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। এগুলোই বা ফেলে যাচ্ছ কেন? নিয়ে যাও। কি হলো নাও। এসব এসব তো আমি তোমাকে দিয়েছিলাম। করবি? বলো করবি, সব কথা খুলে বলো আমায়। জানি না কোন পাপে এমন হতে হয়েছে তোমায়, কিন্তু পাপ পুণ্য ভালো মন্দ কিছুই আমি বিশ্বাস করি না নিজের মনের কাছে বিচার না করে। আমি কথা দিচ্ছি তোমায় ভুল বুঝবো না। আমার তো চাইলেও ঠিক বুঝবার উপায় নেই। আমি যে নিজেই নিজের হাতে ধরা পড়ে গেছি। ভেবেছিলাম যার দোষে জীবনটা নষ্ট হয়ে গেছে তার শোধ নেব 1000 জনের উপরে, কিন্তু তখন থেকেও বলে দেয়নি খেলতে গিয়ে যদি খেলা ভুলে যায় কি করতে হবে। করবি? হ্যাঁ, একদিন তুমি বলেছিলে করুণা জিনিসটা সাংঘাতিক। আমিও বলছি করুণা চাই না, যা সত্যি তাই প্রকাশ হোক। শোনো, তোমরা যাকে সতী বলে জানো আমি তা নই। এমন অনেক বিছানায় অনেক ফুলসজ্জার রাত আমাকে কাটাতে হয়েছে। এই যে শরীর, অনেক মানুষ অনেকভাবে এর দিকে হাত বাড়িয়ে চেয়েছে, কিন্তু এ কথা বলে কি লাভ যে আমি তাদের দিইনি। সেটা শুধু লোক হাসানোই হবে। যদি চাও ধরা পড়ে গেছে। আসামি ধরা পড়ে গেছে। কোনো লাভ নেই, একেবারে যাবজ্জীবন কারাদণ্ড। আপনি আমি কিচ্ছু করতে পারবো না। আর কি, সকালে পুরুষ দেখুন, এবার আর 12 ক্যারেট নয়, একেবারে আসল। আর আমরা দেখি কোথায় গিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়, থানায় না কালীঘাটে। মেয়েটা একটা হিললে হলো। শালগ্রামশিলা দেখি দেখি বলেন, অনেকদিন মশারি কাটাতে পারবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।